আমরা আজকের এই মিটিংটা আসলে আমাদের পক্ষ থেকে ব্র্যাকের সাথে সমন্বয় করে উদ্যোগ নেওয়া হয়েছে যে লিগ্যাল এইডটাকে আরো কত বেশি ইফেক্টিভ করা যায়। এখানে আমরা জানি আমাদের বিভিন্ন সংস্থা আপনারা প্রতিনিধিত্ব করছেন, আপনারা আপনাদের জায়গা থেকে লিগ্যাল এইড প্রদান করছেন। আপনাদের সীমাবদ্ধতার জায়গা হলো আপনারা একটা বাজেটের মধ্য দিয়ে কাজ করেন, সেই বাজেটটা আসে ডোনার এজেন্সির কাছ থেকে, তাদের প্রেসক্রাইব কিছু গাইডলাইনও থাকে যেটার মধ্য দিয়ে আপনারা আপনাদের সীমিত আকারে লিগ্যাল এইড প্রদান করে যাচ্ছেন। একইভাবে সরকারেরও একটা বাজেট থাকে, সরকারেরও একটা নির্ধারিত বাজেটের মধ্য দিয়েই এই কাজটা করতে হয়। আমাদের সকল পক্ষের লক্ষ্য বস্তু হলো আমরা বাংলাদেশে অ্যাক্সেস টু জাস্টিস সিস্টেমটাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। দোরগোড়ায় পৌঁছে দিতে যে আমরা যাতে কোনো জায়গায় আমাদের অর্থের এবং জনশক্তির অপচয় না করি, আমাদের বুদ্ধির অপচয় না করি, সেই জায়গাটা আমাদের একটু দৃষ্টি দিতে হবে। আমাদের এখানে দেখেন দুই ধরনের ভাবে আমরা লিগ্যাল এইড দিয়ে মামলাগুলোকে কমাতে পারি। আমার 85 লক্ষের মতো মামলা পেন্ডিং সারা বাংলাদেশে এখন, সুপ্রিম কোর্ট থেকে সহকারী জজ পর্যন্ত। এই মামলাগুলোর মধ্যে এখানে একটা স্ট্যাটিস্টিক্স দেখলাম যে কম্পাউন্ডেবল কেস যেগুলো আপোষযোগ্য মামলা, সেগুলো 80% একদিনের মধ্যে নিষ্পত্তি করা সম্ভব। এটা সম্ভবত ব্র্যাকের এবং আমাদের ডাইরেক্টরেটের ডাটা থেকে এসেছে। আর 20% 2-3 দিনের মধ্যে এটা নিষ্পত্তি সম্ভব। যদি সেইটা হয়ে থাকে, আপনারা যারা লিগ্যাল এইড সেক্টরে কাজ করছেন তারা যদি আমাদের টাকাটা আমরা আগে বের করি যে এই ধরনের কম্পাউন্ডেবল মামলার সংখ্যা কত এবং সেটা কিভাবে আমরা নিরসন করতে পারি। আমাদের লিগ্যাল এইড ইউনিট যেমন অধিদপ্তর যেমন দুই পক্ষের কাছে যে এই অ্যাপ্রোচটা নিয়ে যাবে, একই সাথে আপনাদের যাদের যেখানে কাজ আছে তারা যদি সেই অ্যাপ্রোচটা নেন, আমরা যদি 3 মাসের মধ্যে ধরেন টার্গেট করি যে সারা বাংলাদেশে কমপক্ষে 50,000 মামলা এই ধরনের কম্পাউন্ডেবল কেসকে আমরা নিষ্পত্তি করলাম। খুব বেশি অ্যাম্বিশাস হওয়ার দরকার নেই, 3 মাসের মধ্যে আমরা যদি 50,000 মামলাকে এরকম একটা জায়গায় নিয়ে আসতে পারি, তাহলে আগামী 2 বছরের মধ্যে আমরা কত মামলা নিষ্পত্তিযোগ্য করে তুলতে পারবো যেগুলো পেন্ডিং কেস, সেদিকে আমরা ফোকাস করতে পারি। সেখানে আমাদের একটা এস্টাবলিশমেন্ট আছে প্রত্যেকটা জেলাতে। আপনারা শুধু আমাদের লিগ্যাল এইড অফিসকে সহযোগিতা করেন এটা দিয়ে। লিগ্যাল এইড অফিসকেও আমরা বলবো যে তারা যে যে সেক্টরে যে যে এনজিও কাজ করছে লিগ্যাল এইডের উপরে, তাদের সহযোগিতা নেবে। সেটা তাদের লয়ার দিয়ে হোক, ফিল্ড ওয়ার্কারদের মাধ্যমে হোক, তথ্য আদান প্রদানের মাধ্যমে হোক, তাদেরকে দিয়ে কিছু মিডিয়েশন করার মধ্য দিয়ে হোক, যেভাবে হোক আমরা চাই এইটা যৌথভাবে আপনারা একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করে এই কাজগুলো আপনারা করবেন। কারণ আমাদের সেন্ট্রাল থেকে জেলা লেভেল পর্যন্ত ডিস্ট্রিক্ট ওয়াইজ আমরা চাচ্ছি এই সমন্বয়টা অনেক বেশি স্ট্রং হোক। এটাকে আমরা দীর্ঘমেয়াদী করতে চাই। ধরেন কালকে ইউএনডিপি ফান্ড করলো না, পরশু জিআইজেড ফান্ড করলো না, তাহলে কি বাংলাদেশের মানুষের অ্যাক্সেস টু জাস্টিস বন্ধ হয়ে যাবে? আমরা সেই লক্ষ্যকে সামনে রেখেই বলছি যে না, আমরা অ্যাক্সেস টু জাস্টিস বন্ধ করতে চাই না। সে জাইকা ডাজন্ট ওয়ান্ট টু ফান্ড আফটার 3 or 4 years, then what will happen? If you can reduce the number of cases from 45 lakh to 20 lakh, then I'm sure that the legal aid fund will be sufficient to provide and extend the cooperation to the people for their access to justice. এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের সেই লক্ষ্যে কাজ করতে গেলে আপনারা চিন্তা করে আমাদেরকে কিছু পরিবর্তনের সুপারিশ দেন। আপনাদের জায়গা থেকে, ফিল্ড লেভেল থেকে আপনারা কিভাবে কোন কোন জায়গায় সমস্যা দেখা দিচ্ছে এবং কোন কোন জায়গা কত সহজে এটা সমাধানযোগ্য। ফিল্ডের থেকে যে রিপোর্টটা আমাদের কাছে আসবে, এর থেকে বেস্ট লেসন আমাদের জন্য আর কিছু নাই। কারণ যারা প্র্যাকটিক্যাল কাজ করেন আপনারা, তারা যে রিকমেন্ডেশনটা দেবেন কোন জায়গায় ওষুধটা দিতে হয়, ডায়াগনোসিসটা আপনারা খুব বেটার দিতে পারবেন। তো সেই কারণে আমরা বলছি আপনারা একটা পরিবর্তনের সুপারিশ আমাদেরকে দেন যে কোন কোন জায়গা আমরা ল পরিবর্তন করতে হলে সেটা বলেন, আমরা যাচাই বাছাই করে দেখব। আর কোন কোন জায়গা আমরা করতে পারবো সেটা আমরা দেখছি। তৃতীয়ত হলো প্রচারণা। আমরা আসেন যৌথভাবে লিগ্যাল এইডটাকে মানুষের কাছে আরো বেশি সচেতনতা জায়গায় নিয়ে যেতে আমরা উভয় পক্ষ মিলে প্রচারণায় নামি। আমরা সবাই বলি
সরকার লিগ্যাল এইডের যে কর্মসূচি নিয়েছে এবং বেসরকারি সংস্থাগুলো যে কর্মসূচি নিয়েছে, সব অ্যাক্সেস টু জাস্টিসের এক রোডে যেয়ে মিলিত হবে। আমাদের লক্ষ্য এক এবং অভিন্ন। আমাদের লক্ষ্য এদেশের গরিব, অসহায়, ভুখানাঙা মানুষ, অসহায় মানুষ যারা লিগ্যাল এইড পাওয়ার যোগ্য, তাদের পাশে দাঁড়ানো সকল মানুষের জন্য একটি অ্যাক্সেস টু জাস্টিসের দ্বার উন্মোচন করা। আসলে আমরা সেই লক্ষ্যে কাজ করি। এর পাশাপাশি যারা আমরা কাজ করছি, আমাদের যে টিমগুলো কাজ করছে, তাদের সাথে যারা লিগ্যাল এইড পাচ্ছেন বা যারা মিডিয়েশনের মাধ্যমে জেলা লেভেলে আপনার সহায়তা পাচ্ছেন, তাদের সাথে পিরিয়ডিক যদি আমরা মিটিং টিটিং করতে পারি জনসচেতনতা তৈরি করার জন্য, সো দ্যাট তারাও যে সোসাইটিতে একটা বার্তা দিতে পারে যে আমি 20 বছর ধরে মামলায় ঝুলছিলাম, লিগ্যাল এইডের মাধ্যমে আমার 1 মাসে মামলা শেষ হয়ে গেছে। এরকম একটি বার্তা তাদের মাধ্যমে সোসাইটিতে কিভাবে আমরা পৌঁছতে পারি সে লক্ষ্যে আসেন, একসাথে আমরা কাজ করি। মধ্যস্থতাকে আমরা উৎসাহ দিতে চাচ্ছি মামলা হওয়ার আগে এবং পরে। তাহলে আমাদের একদিকে পেন্ডিং কেসে লিগ্যাল এইডের মাধ্যমে আমরা যদি 2 বছরে কত মামলা নিষ্পত্তি করাতে পারি সেটা একটা দেখতে পারি। কম্পাউন্ডেবল কেস যা আছে তার সবকিছুই এর মাধ্যমে দেয়। তাহলে দেখবেন আপিল, রিভিশন এগুলো কমে যাবে সংখ্যা, তখন অটোমেটিক ড্রাস্টিক্যালি মামলার সংখ্যা কমে যাবে। কারণ একটা মামলা থেকে অর্ডারের এগেনস্টে আপিল, রিভিশন, রিভিউ এগুলো ব্রাঞ্চ গজাতে গজাতে 3টা, 4টা, 5টা মামলা হয়। সেই স্ট্যাটিস্টিক্স করে আমরা আগাতে পারলে আমি বিশ্বাস করি 2 বছরের মধ্যে ড্রাস্টিক্যালি মামলার সংখ্যা কমিয়ে আনা সম্ভব হবে। সেটা সম্ভবপর হবে যদি আপনারা আমাদের লিগ্যাল এইড অধিদপ্তরের সাথে কার্যকর সমন্বয় করে এটা কাজ করবেন। এটা শুধু আপনাদের একার দায়িত্ব না, আমার লিগ্যাল এইড অফিসেরও দায়িত্ব। আমি লিগ্যাল এইড অফিসে যারা আছেন তাদেরকে অনুরোধ করব, যে যে সেক্টরে যে যে এনজিও কাজ করছেন তাদের ডেকে আপনারা এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। আমরা কতটুকু আগাতে পারি 3 মাস পরে আমরা একটা পর্যালোচনা সভা করতে পারি এবং 3 মাসের একটা স্কিম আপনারা গ্রহণ করবেন। এখানে একটা কথা আসছে, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর উনি একটা কথা বলেছেন যে উনি মনে হয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে একা এসেছেন আর সবাই লিগ্যাল এইড সেক্টর থেকে এসেছেন। রাইটলি সম্ভবত পয়েন্টেড আউট কিভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এই ক্ষেত্রে সচেতনতা আনতে পারেন বা ভূমিকা রাখতে পারেন, এটা মনে হয় ওনার প্রশ্ন। আমি বলবো যে আপনারা আপনাদের একাডেমিক কারিকুলামে মানুষের যে ন্যূনতম অধিকারটা আছে, লিগ্যাল রাইটস, যেটা সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, আপনি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস থেকে শুরু করে আপনি আমাদের ফান্ডামেন্টাল রাইটস চ্যাপ্টারটাকে খুব সামারি আকারে 1-2টা চ্যাপ্টারে যদি অন্তর্ভুক্ত করেন একাডেমিক সেশনে আপনাদের কারিকুলামে, আমার মনে হয় যে সেটা জনসচেতনতা বৃদ্ধি পাবে এবং আগামী 5 বছর পরে এটার একটা ভালো সুফল আপনারা পেতে পারেন। সেই জায়গাটা আপনারা একটু দৃষ্টি আনতে পারেন, তাহলে এইভাবে আপনাদের ভূমিকা এখানে আসতে পারে। প্রকল্প পরবর্তী সময় কি হবে সেটা আমরা বলেছি যে যদি আপনারা টার্গেট করে আগান, আমি যদি 45 লক্ষ মামলাকে 20 লক্ষে আনতে পারি আগামী 5 বছরের মধ্যে, আমার 25 লক্ষ মামলা কমে গেলে তারপরে প্রকল্পের উপরে আপনাদের নির্ভরশীলতা কমে যাবে। ইন দি মিন টাইম আমরা যদি এটা দেখাতে পারি যে এটা সাকসেসফুল প্রোগ্রাম, তাহলে সরকার থেকেও যেটা প্রশ্ন আসছে যে এবারের বাজেটে আরো বেশি বরাদ্দের জন্য, এবারে না হলে নেক্সট বাজেটে আমরা চেষ্টা করব আপনাদের স্ট্যাটিস্টিক্স দেখে। এবারের বাজেটে এটা অন্তর্ভুক্তির জন্য সময় খুবই সংক্ষিপ্ত বা নাই বললেই চলে। সেই কারণে আমরা নেক্সট বাজেটে চিন্তা করব আপনারা 1 বছরের মধ্যে সমন্বিতভাবে আমরা কি করতে পেরেছি সেটার উপরে আমরা একটু রেজাল্ট বেসড আগাই। অধিকার থেকে প্রশ্ন করা হয়েছে গুম এবং গুমের আইন না হওয়া পর্যন্ত ওই সমস্ত পরিবারের লিগ্যাল এইডের ক্ষেত্রে কি করা হবে। আমরা গুমের পরিবারের লিগ্যাল এইড দেওয়ার জন্য আমার আইন থাক না থাক, আইনকে আমরা ইন্টারপ্রেট করে এক্সটেন্ড করে যেভাবে সম্ভব তাদেরকে রিলিফ দেওয়ার চেষ্টা করবে। এটা আমাদের টপ প্রায়োরিটির মধ্যে একটা, এবং আমরা আশা করি আপনাদের কাছেও সেরকম একটা বার্তা আমরা দিতে চাই। ভিকটিম কম্পেনসেশনের একটা কথা বলেছেন, অবশ্যই ভিকটিমের কম্পেনসেশন পাওয়ার প্রয়োজন। এখন কম্পেনসেশনের ক্ষেত্রে সরকার কতটুকু এটা বহন করবে সরকারের আর্থিক সক্ষমতার উপরে নির্ভর করে। আমাদের এটা হলো আমরা এনকারেজ করব পারপিটেটরস যারা আছে তার সহায় সম্পদ থেকেই
ভিকটিমের কম্পেনসেশনের জায়গাটা আসা উচিত বলে আমরা প্রাইমারি মনে করি। একই সাথে সরকার থেকে যাতে এই ভিকটিম কম্পেনসেশনের একটি স্কিম